আসসালামু আলাইকুম। আমি সুইটি লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আমার মাটা খুব অসুস্থ। সবাই আমার মার জন্য দোয়া করবেন, আমার মাকে যেন আল্লাহ তাআলা তাড়াতাড়ি করে সুস্থ করে আমাদের কাছে ফিরাই দেয়। যাদের মা বাবা আছে তাদের জন্য আমার দোয়া রইল, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। যাদের মা বাবা নাই তারা বোঝে মা বাবা না থাকার যন্ত্রণাটা কেমন। তে আর কি বলবো, আজকের ভিডিওটা আপনারা আমার পুরোটাই দেখুন। আমি যা যা করব আমার সঙ্গেই থাকুন। ভিডিওটা সন্ধ্যার থেকে একটু ধরলাম। বাচ্চারা মেহেদি দিচ্ছে। নুসরাতকে মেহেদি দিয়ে দিচ্ছে ফারিয়া। অনেক সুন্দর মেহেদি দেওয়ার ডিজাইন পারে। নুসরাত চলে আসছে মেহেদি দেওয়ার জন্য ওর বড় আপুর কাছে। এই পাশে হাতের তালুটা শুকায় গেছে, উপরের হাতটাও শুকায় গেছে, দেখাচ্ছে আবার নুসরাত। এ পাশে আবারও দিচ্ছে। ভাবিদের বাসায় আসছি, ফারিয়াদের বাসায়। এটা ভাবির শোকেস, ওয়াল শোকেস, কয়দিন আগেই কিনছে নতুন। এই পাশে ফাতু শুয়ে আছে। আর ফারিয়া নুসরাতের মেহেদি দেওয়া শেষে ফারিয়া একটু ট্রাই করতেছে, দেখি আমি একটু মেহেদি দিই। নেহা বাবু বসে আছে ভাবিদের ঘরে, সুন্দর করে দিচ্ছে ফারিয়া মেহেদি। আমিও পারি না এভাবে দিতে, ছোট বাচ্চারাই ভালো পারে মেহেদি দিতে। মেহেদি দেওয়ার শেষে আবার দেখতেছি চাচা শ্বশুর ডিউটি যাবো, বেকার সময়টা মোবাইলে এই টিকটক দেখতে আসি। হ্যাঁ, ইউটিউবে পাশের আমার বোমা হয়, উনি একটু ভিডিও করতেছে। আপনারা ভিডিওগুলো ভালো করে দেখবেন। থ্যাংক ইউ। সবাইকে বলেন আমার বৌমার পাশে থাকবেন, আমার বৌমার পাশে থাকবেন, দোয়া করবেন ওনার জন্য, উনি যেন আরো আপনাদের সম্মুখে ভালো ভালো ভিডিও পৌঁছাতে পারে। এই তো, এই বলে আমি আচ্ছা সালাম দেন সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার চাচা শ্বশুর সবাইকে সালাম দিয়ে দিছে। এখন আমার চাচা শ্বশুর ডিউটিতে যাবে। ফারিয়া শখ করে একটু মেহেদি দিল, এ পাশে শুকায় গেছে ফারিয়ার। আর হাতের তালুতে ছোট্ট করে মেহেদি দিছে। মেহেদি আর কি জন্য দিল পুরো ভিডিওটাই দেখুন, তাহলেই জানতে পারবেন। আমার সাথে থাকুন। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন ঘরের কাজে চলে আসছি, ঘরটা গোছাই নিব। শুভ সকাল। এই তো জানালার পর্দাগুলো সরাই দিচ্ছি, জানালাটা খুলে দেব। সকাল সকালই রোদ উঠছে, শীতও পড়ে গেছে। সকাল সকাল আজকে অনেক সুন্দর রোদ উঠছে। নুসরাতের রুমটা পরিষ্কার করব। আমাদের রুমটা করছি পরিষ্কার, নুসরাতের রুমটা পরিষ্কার করে নিব। এই মশারিটা উঠাই নিচ্ছি। নুসরাত আবার আজকে পুতুল নিয়ে ঘুমাইছিল, নুসরাত। মশারিটা উঠাচ্ছি। মশারিটা গুছানোর পর খাটটা পরিষ্কার করে নিচ্ছি। এখন আমরা শীতের ল্যাব বের করিনি, খুব ঠান্ডা পড়ে গেছে, নুসরাত বাবু বলতেছে যে আম্মু আমাকে ল্যাব বের করে দাও, তে দিব। কম্বলটা গুছাই রাখি। ভাঁজ করা হয়ে গেছে, রেখে দিব এখন। দেখেন এই পাশে আমার মেয়ে নেহা বাবু, নুসরাত না সরি, নেহা বাবু খেলনা দুলনাগুলা ছড়াই ছিটে রেখে দেয়। ছোট বাচ্চা থাকলে যা হয় বোঝেনি তো, এক কাজ 10 বার করতে হয় আমার সারাদিনে, অনেকবার করতে হয়। আর নুসরাত বাবু দেখেন এ পাশে পড়াশোনা করে বই টই একটাও গোছায় রাখে না, বইটাও ছিঁড়ে ফেলছে। বছরের শেষ, বাচ্চারা তো জানেনি, সারা বছর পড়াশোনা করার পর বছরের শেষে যায় বলে বই ছিঁড়ে গেলে কোনো সমস্যা নাই, এখন তো নতুন ক্লাসে উঠে যাব। সব বই খাতাগুলো পড়ায় এরকম করে রাখছে, গোছায় রাখেনি, ব্যাগেও ঢুকায় রাখেনি। প্রাইভেটে যাবে, আমি ব্যাগে ঢুকাই দিলাম নুসরাতের বই।
ওরা তো ছোট, কতই আর কাজ করবে, পড়াশোনা করে সারাদিন, নিজের বই খাতা গোছায় রাখা নাই। যেখানে একটা কলম, এখানে একটা কলম, সবগুলাই ঝুড়িতে রেখে দিলাম। এখন ঘরটা সুন্দরভাবে গুছাই নিই। পাশে নুসরাত বাবুর ফ্যান, এটা চার্জার ফ্যান, সেটা নেহা বাবু এলোমেলো করে রাখছে। চার্জার ফ্যানটা রেখে দিই, সোকেলের ভিতরে রেখে দিলাম ফ্যানটা। এখন নেহা বাবু চকলেট খাইছে, এটার বোতল, এগুলা সব কিছু পরিষ্কার করে নিলাম। শোকেজের উপরটা একটু ঝাড়ু দিয়ে নেই, আমাদের এগুলা ময়লা পড়ে, অনেক ময়লা পড়ে সেলিংয়ের বাড়ি ঘর। দেখো বাবু এদিকে সব কিছু ঝাড়ানো শেষ। নুসরাত বাবুর মাছগুলাকে খাইতে দিতে হবে। এই পাশে সোফার উপরে দেখেন তোয়ালাটা, গামছাটা ফেলে রাখছে, এখানে দরজার মধ্যে মেলে দিই, শুকায় যাবে। আচ্ছা, মাছগুলাকে খেতে দাও। না, নুসরাত বাবু মাছগুলাকে খেতে দিতে উঠছে, ওই খেতে দেয়, কাউকে খাবার দিতে দেয় না। যে বেশি খাবার দিয়ে দিব মারা যাবে নাকি। মাছগুলাকে খাবার দেওয়া শেষ, এই তো মাছগুলা ঘুরে বেড়াচ্ছে। এগুলা কি ফিশ মা? গোল্ডফিশ, গোল্ডফিশ, এই তো খাবারগুলা খাচ্ছে। আচ্ছা, এখন বাইরে কাজের জন্য চলে যাব। রুম টুম গোছানো শেষ, সব কিছু পরিষ্কার করা শেষ, পরে ঝাড়ু দিয়ে নিব। ঝাড়ু দেওয়াটা অত দেখালে ক্যামেরার সামনে ময়লা টয়লা আসে। আচ্ছা, বাইরের কাজের জন্য চলে যাব এখন। সব কিছু কাজকর্ম করে নুসরাত বাবু স্কুলে যাবে। এই তো সকালে নাস্তা করতেছে, রুটি বানাইছিলাম আর সামান্য একটু সেমাই ছিল, রান্না করছি। আপনাদের ভাইয়াও খেয়ে ডিউটিতে চলে গেছে। নুসরাত বাবু এখন বিসমিল্লাহ বলছো, নুসরাত বাবু এখন খেয়ে নিবে, খেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হবে। আচ্ছা, তুমি খেয়ে নাও। নেহা বাবু তো এখনও ঘুম থেকে উঠেই নাই। না, তোমার বড়ামুর বাসায়? নেহা বাবু আর বড়ামুর বাসায় গেছে, 8:30 বাজে। বাবু স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, খাচ্ছে, নাস্তা করতেছে সকালে। তুমি খেয়ে নাও, তুমি খাওয়ার পর আমি একটু খেয়ে নিবনি। সকাল সকাল যত কাজই থাক, খাবার ঠিক মতো খেতে হবে, তাহলে শরীরটা সুস্থ থাকবে। নুসরাত বাবু তো খেতেই চায় না, সকালে উঠে বাচ্চারা খেতে চায় না ঘুম থেকে। আমারও খেতে ইচ্ছা করে না, আমি খাই, ওই বাচ্চাদের সঙ্গে খাইলে একটু খাওয়া হয়, নাছাড়া আপনাদের ভাইয়ার সঙ্গেও খাইলে একটু খাওয়া হয়। তাছাড়া ধরেন সময় চলেই যাচ্ছে, কাজ করতে করতে 10টা-11টা বাজে যায়, খাওয়াই হয়ে যায় না। তো না, সময়ের খাওয়া সময় খাইতে হবে, তাহলে শরীরটা ভালো থাকবে। আচ্ছা, তুমি খেয়ে নাও। নুসরাত স্কুলে যাওয়ার পর বাসায় আসে, ছাগলগুলার খাবার খেতে দিব। ছাগলগুলাকে ক্ষুধা লাগছে, খ্যাটটা ধুয়ে নিলাম, পানিগুলা ফেলে নিচ্ছি। পানি ফেলানোর পরে এখন ভুসি দিয়ে খড়টা মাখায় নেবো। দেখি এই সব ছোটটা আসছে, ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা লাগছে। কোথায় ধরে আসছিস? ক্ষুধা লাগছে, ও খাচ্ছে, ভুসি খাচ্ছে। বড় ছাগলগুলা বাইরে আছে, ওদেরকে এখন খাবারটা মাখায় খেতে দিতে যাব। আচ্ছা, এই তো নিয়ে চলে আসছি খাবারগুলো এখন ছাগলকে দিতে। রোদ উঠছে আজকে সকালে অনেক সুন্দর, মাশাআল্লাহ। ছাগলগুলাকে খাবার খেতে দিলাম, ছাগলগুলা খাবার খাচ্ছে, দেখো ছাগলগুলা খাচ্ছে খাবার। আর রোদ উঠছে, এই রোদই আর পাওয়া যাবে না, হালকা হালকা শীত পড়ে গেছে, ঠান্ডা অনেকই পড়ে গেছে। রোদটা উঠছে সকাল সকালে। এই যা, তুইও যা, যা খা, আয় 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 আয়, খায় এখানে, খায়, আয় খায় নে, খায় না, ছাগলগুলা খায়। হ্যাঁ খাও। এই তুই বাসায় যাচ্ছে, আবার ও বাসায় চলে যাচ্ছে। এখন বাসায় যাব রান্নার কাজে। আজকে তাড়াহুড়া করে কাজ করে এক জায়গায় যাব, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে জানতে পারবেন। একা হাতে রান্না করার জন্য চলে আসছি। এপাশে ডালটা সিদ্ধ করে নিয়ে বলক তুলে নিছি, ঘেটে নিয়ে বলক তুলে নিছি। ডালটা হয়ে গেছে। এই পাশে কড়াইতে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম ডালটা তেলানি করার জন্য। এই তো ডালটা এই পাশে ঘেটে বলক তুলে রাখছি। গ্যাসের চুলাতে রান্না করতেছি, মাটা অসুস্থ হওয়ার পর মাটির চুলায় যাওয়া হয় নাই।
তো ডালটা তেলানি করে নিচ্ছি। তেলানি করার পর একটু ডালটা ঘেটে নিব, স্বাদ হয় তাহলে ডাল ঘুটনি দিয়ে ঘেটে নিব। তারপরে ডালটাকে ঢেলে ঢেকে রাখবো। ঢেকে রাখলে ডালটা স্বাদ হবে। মাটা অসুস্থ এই বলে মাটির চুলায় 15-20 দিন ধরে যাওয়া হয় নাই। সবাই আমার মার জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি করে যেন আমার মাটা সুস্থ হয়ে যায়। ডাল রান্না হয়ে গেছে। এপাশে যে তরকারিগুলো কেটে নিচ্ছি, ভর্তা বানাবো। কেটে ধুয়ে ছোট মেয়েটা বসে আছে, নেহা জান্নাত। ছোট বাচ্চা থাকলে জানেনই তো কাজকর্ম কত অসুবিধা হয়। তো যাই হোক, জ্বালাইনি, মেয়েটা বসে থাকে খেলতিছে। আর আমি এপাশে তরকারিগুলো কেটে নিয়ে ধুয়ে আবারও রান্নার জন্য চলে আসছি। বটবটি, আলু, পটল, সিম সব রকমেরই কি যেন আছে দিয়ে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে ভেজে নিব। এটা শিলনোড়ায় বেটে ভর্তা করে নিব। আপনাদেরকে কাউকে রান্না শিখাচ্ছি না, আমি সারাদিন যেগুলা কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ভর্তা ভাজা শেষ হয়ে গেছে। এই পাশে গ্যাসের চুলায় ভাত রান্নাও হয়ে গেছে। ভাত রান্না শেষে মাছ ভুনা করছি, এগুলা মেডিকেলে পাঠাবো। এপাশে দেখুন নুসরাত স্কুল থেকে চলে আসছে, আর একটা বান্ধবীকে নিয়ে চলে আসছে। আজকে নুসরাতদের স্কুলে বিদায় অনুষ্ঠান, ওখানে সব বান্ধবীরা মিলে যাবে। নুসরাতের একটা বান্ধবী নুসরাতের সঙ্গে আমাদের বাসায় আসছে, সেও রেডি হচ্ছে। নুসরাত গোসল করে আসছে, চুলগুলো ভিজা, রেডি হওয়ার জন্য। তো রেডি হচ্ছে। আজকে নুসরাতদের স্কুলে বিদায় অনুষ্ঠান, বললামই তো। মেয়েটা 5টা বছর ওই স্কুলে পড়লো। আজকে আমার নুসরাত বাবুর স্কুল থেকে বিদায়। তো বান্ধবীকে নিয়ে আসছে। এপাশে নেহা বাবু রেডি হয়েছে, আমরাও যাব। পিকনিকের অনুষ্ঠান আছে, পিকনিকে চাঁদা দিছি। নেহা বাবু যাবে, আমি যাব, নুসরাত, আমরা 3 জনার টাকা দিছি স্কুলে যাওয়ার জন্য, রেডি করে দিছি নেহা বাবুকে। নেহা বাবু বসে থাকে, খেলতিছে আর লাভ দিচ্ছে, বলতিছে সুন্দর। এপাশে আমার বাবাও চলে আসছে মেডিকেলে। তো ভাত সব রেডি করছি ব্যাগে। আর এই যে আমার বাবাকে খাবার খেতে দিছি। সকাল থেকেই আসে নাই, বেলা 12টা বাজে আমার বাবা চলে আসছে। তো খাইতে দিছি, আমার বাবা খাচ্ছে। খায়টায় মেডিকেলে যাবে। আমার মা আছে, জানেনই তো, আমার মা বগুড়া মেডিকেলে ভর্তি। ওখানে ভাইয়া আছে, খালামণি আছে, আর একটা খালামণি আছে, তাদের জন্য ভাত রেডি করে দিলাম। দিয়ে আমরা সবাই একসঙ্গে যাব। এই যে নুসরাতের স্কুলে যাওয়ার জন্য আমিও রেডি হয়ে গেছি। এখন আমরা নুসরাতের স্কুলে যাব। নেহা বাবু জুতা পরে নাই, বলতেছি জুতাটা কোথায়, জুতা আনি, দাঁড়াও দাঁড়াও, পরতেই চাচ্ছে না জুতা। নেহা বাবুকে রেডি করতেছি আর আনন্দ করতেছে, হাতের মধ্যে তালি দিচ্ছে। ছোট বাচ্চারা তো সেভাবে রেডি হতে চায় না, কত চেষ্টা করে রেডি করতে হয়। রেডি হওয়া শেষ, বাসায় থেকে বের হচ্ছি, তালা দিচ্ছি। এখন আমরা রিক্সার জন্য হেঁটে হেঁটে বাসার সামনে যাব। ওই যে নুসরাত যাচ্ছে, নুসরাতের বান্ধবী নেহা, আমার বাবাও চলে আসছে। আমার বাবা মেডিকেলে যাবে, আমরা নুসরাতের স্কুলে যাব, তাই রিক্সার জন্য দাঁড়িয়ে আছি অনেকক্ষণতেই। নুসরাত বলতেছে আমাকে কেমন লাগতেছে আম্মু, আমি বলতেছি ভালোই লাগতেছে। আমার বাবা যে অবশেষে একটা রিক্সা পাইছে, এখন রিক্সায় উঠে আমার বাবা মেডিকেলে যাবে। অনেক বেলা হয়ে গেছে, 12:30 প্রায় বাজে। কখন যাবে মেডিকেলে? বগুড়া যাইতে যাইতে 2-3টা বাজে যাবে। আমার বাবা চলে গেল, আমরা একটা রিক্সা পাইছি। নুসরাত উঠে গেছে, নুসরাতের বান্ধবী নেহা বাবু ওরা উঠতেছে। আমিও এখন রিক্সায় উঠে আমরা হয়তো স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম, যাচ্ছি। এটা আমাদের জয়পুরহাট শহর। এই তো শহরের ভিতর দিয়েই যাচ্ছি আমরা। রিক্সায় উঠে পড়ছি, সামনের ক্যামেরাটা করলাম একটু আমাদেরকে সবাইকে দেখানোর জন্য। আমরা সবাই মিলে নুসরাত বাবুর বান্ধবী নেহা বাবু, আমি রিক্সায় উঠছি। নেহা বাবুর হাতে একটা বেলুন আছে, নেহা বাবুকে নাকি শরম লাগছে। এই তো আমরা শহরের ভিতর দিয়ে যাচ্ছি, রাস্তাটা অনেক জ্যাম, দেরি হয়ে গেছে। এই তো চলে আসছি নুসরাত বাবুর স্কুলে, সবাই হেঁটে হেঁটে স্কুলের ভিতরে যাচ্ছে। এই তো এটা ডিসির গাড়ি। নুসরাতদের স্কুলে আজকে বিদায় অনুষ্ঠান, ডিসি আসছে।
অনুষ্ঠান শুরু হয়ে গেছে, বক্তব্য দিচ্ছে বাচ্চারা, অনুষ্ঠান করছে। আমরা একটু দেরি করেই আসছি, অনেকই নাকি নাচ গান হয়েছে, ওগুলা তো দেখতে পারি নাই, বাসায় কাজ ছিল তো দেরি করে আসছি। স্যার ম্যাডামদেরকে পুরস্কার দিচ্ছে, পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। বাচ্চাদেরকে দেওয়া হয়ে গেছে পুরস্কার, এখন স্যার ম্যাডামদেরকে দিচ্ছে। ম্যাডামরা সবাই, এটা কষ্টের মুহূর্ত, বাচ্চাদেরকে 5-6 বছর ধরে পড়ালো, এখন বিদায়ের বেলা। নুসরাত বাবু জ্যাকেটটা খুলে আমার হাতে দিল, ওটা রেখে গেছিল সকালবেলা স্কুলে। হয়তো নুসরাত বাবু ফ্রেন্ডের সঙ্গে দেখা করতেছে, সব ফ্রেন্ড বলতেছে আজকে থেকে আর দেখা হবে না, ওরা ছবি তুলে নিচ্ছে একটা করে। তাই আমি একটু ভিডিওটা ধরলাম। স্যার ম্যামের সঙ্গে তো অনুষ্ঠান শেষ হয়ে গেছে, স্যার ম্যামরা স্টেজ থেকে নামে চলে যাচ্ছে, এখন বাচ্চাদেরকেও রুমে নিয়ে যাবে। অনুষ্ঠান শেষ, এই যে সব বাচ্চারা স্যারদের থেকে অটোগ্রাফ নিচ্ছে, যে স্যার ম্যাম আমরা চলে যাব, আপনারা আমাদেরকে একটা করে অটোগ্রাফ দেন। তে ম্যামেরা বলতেছে পরে নিও, আবার সব ম্যামরা মিলে একটু হাসি ঠাট্টা করতেছে, সেলফি নিচ্ছে। তা আমি একটু ক্যামেরাটা ধরলাম। এগুলা নুসরাতদের স্কুলের টিচার। এই যে অনেক দিন পর স্কুলে আসছি, ভাবিদের সঙ্গে একটু দেখা হয়েছে, সব ভাবিদেরকে একটু ভিডিওতে আনলাম। এই যে সবাই বসে বসে আছে, বাচ্চারা সব রুমের ভিতরে চলে গেছে, এখন বাচ্চাদেরকে খাবার দিবে। এই তো রুমেও চলে আসছি, একটা একটা করে প্যাকেট, যারা 2টা দিছে তাদেরকে 2টাই দিচ্ছে, যারা 3টা চাঁদা দিছে তাদেরকে 3টাই দিয়ে দিচ্ছে। এই তো সব স্যারেরা দাঁড়িয়ে থাকে, নাম দেখে দেখে দিচ্ছে। আমার নুসরাত সকালবেলা টোকনটা হারাই গেছে, টোকন ছাড়া খেতে দিবে না, অনেক দেরি করার পর রেজিস্টার খাতা দেখে নাম দেখে নুসরাতকে খাবারগুলো দিল। নুসরাতের বান্ধবী হেল্প করতেছে, চল আমিও করে দিলাম। এই যে এখন আমরা সবাই বাসার দিকে যাব, তো বের হয়ে চলে যাচ্ছি। এই যে আসছি সবাই খাবার দাবার নিয়ে, সবাই বসে বসে আসি। আবার দেখেন বান্ধবীরা কত কষ্টের মুহূর্ত, সবাই কান্নাকাটি, কেউ করতেছে কেউ হাসতেছে, বলতেছে আর কখনো দেখা হবে না বান্ধবী, এই বলে সব বাচ্চারাই। এটা নুসরাতদের অনেক বড় স্কুল, সরকারি মডেল স্কুল, জয়পুরহাট জেলার একটা সরকারি স্কুল। আর এখন আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, সবার বাচ্চাদের জন্য, যেন আমার মেয়েরা সরকারিতেই আবার চান্স পায়। এখন তো লটারি ছাড়ছে, আর তো পরীক্ষা নাই, যে পরীক্ষার জন্য মেধার জন্য এত চেষ্টা করলো সেই মেধায় উঠে চলে গেছে, এখন আবারও লটারি। এখন ভাগ্য, সবাই আপনারা দোয়া করবেন আমার মেয়ে যেন চান্স পায় সরকারিতে। ওই তো এখন সবাই চলে যাচ্ছি। দেখেন স্কুলে অনুষ্ঠান হচ্ছিল, এই পাশে শরবতওয়ালা ভাই বসে আছে, এই পাশে একটা শরবতের দোকান, কুশার দিয়ে ঠান্ডা ঠান্ডা শরবত দিচ্ছে। ফুচকাওয়ালা ভাই আছে, পপকর্ন, বাদাম, অনেক কিছুই দোকানপাট বসছিল। ওই তো ভাবি আমরা সবাই মিলে এখন বের হয়ে আসছি রিক্সা ধরার জন্য, বাসায় চলে যাব। একে একে সবাই চলে যাচ্ছি, আবার রিক্সায় উঠছি। এই যে দেখুন আমাদের জয়পুরহাট শহরটা অনেক বড় শহর, এগুলা আশেপাশে ফুটপাতের দোকানপাট, ফুটপাতে ফলমূল দোকানপাট আছে, অটো গাড়ি, সবাই। এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। এই পাশে দেখুন এখনো তরমুজ আছে, আনারস আছে। আমরা বাসায় চলে আসছি, এসে নুসরাত বলতেছে আম্মু খুব ক্ষুধা লাগছে, আমাকে খাবারটা খেতে দাও। নুসরাত এই যে দরজাটা খুলতিছে আর বলতিছে আম্মু তুমি আমার খাবারগুলো রেডি করে দাও, আমি খেয়ে নিব। 3টা বেজে গেছে, বাচ্চাদেরকে ক্ষুধা লাগবে না। নুসরাত সকালে কিছুই খায় যায়নি, একটা রুটি খাইছিল। এই তো এখন আবার ওকে আগে খাবারটা দিচ্ছি। আমি বলতেছি এখনো তো জামাই খুললাম না মা, বলছে তুমি না খোলো জামা, আমাকে আগে খাইতে দাও। তো ছোটো বাচ্চা ও ক্লান্ত হয়ে গেছে, সব কিছু রেডি করে দিচ্ছি। পোলাও দিছে, একটা ডিম, মুরগির রোস্ট, ডাল, পানি, আরসি সব কিছুই দিয়ে দিছে, যা দেয়। হিন্দু আছে তো স্কুলে, এই জন্য গরুর মাংস করে নাই। মুরগির রোস্ট, ডাল, ডিম, শসা, লেবু এগুলা দিছে। যে নুসরাত বাবু এখন দুপুরে খাইতে বসছে, নুসরাত বাবু খাওয়া দাওয়া করে নিক। বাবু খাওয়া দাওয়া শেষে আপনাদের ভাইয়া বাসায় আসছে, গরুর ঘাস কিনে আনছে। তো খড় নাকি পায় নাই, শুধু এগুলা নিভিয়া ঘাস পাইছে, তা ঘাসই আনছে, ঘাসগুলো
কাটতে বসে পড়ছে আপনাদের ভাইয়া, কেটে ছাগল গরুকে খাইতে দিবে। তো সব সময় তো ন্যাচারাল ভয়েস দেওয়া যায় না, এখন আমি ভয়েস দিতে বসছি। জানেনই তো আমার ছোট বাচ্চা আছে, হঠাৎ করে কথা বলে ফেলিচ্ছে। তো যাই হোক, কোনো ভুল হলে অবশ্যই আপনারা আমাকে মাফ করে দিবেন। আপনাদের ভাইয়া ঘাসটা কেটে নিক, গরুকে খাইতে দিবে। আচ্ছা, এখন ভাবি আর আমি পিছনে যাচ্ছি গাছ লাগানোর জন্য। ভাবি আর আমি গাছ লাগাতে চলে আসছি। আমাদের এলা তুলবে থাক, ওগুলা পিছন সাইডে দেখাও, জঙ্গল কত দেখছেন। আমাদের এটা বাড়ির পিছন সাইড, এটা আমাদের। এখন ভাবি আর আমি গাছ লাগাতে আসছি। আচ্ছা, মাটিটা ক্লিয়ার করে নেই, ক্যামেরা অফ করে দাও। তো আমরা বীজ নিয়ে আসছি, কি কি গাছ এগুলা। ছাসি লাউ লাগাবো আর মিষ্টি লাউ। গেছিলেন মরে গেছে, নাও আপনারা দেন, আমিও দিয়ে ধরেন। বিসমিল্লাহ, আল্লাহ বিসমিল্লাহ করে লাগাই দেন। এখন ভাগ্য যদি আমাদের লাউ গাছ হয় তাহলে তো অবশ্যই দেখাবো আপনাদেরকে। হয়েছে না ক্যামেরা। গাছ লাগানো শেষে এই যে ভাবি উপর থেকে পানি দিয়ে দিচ্ছে। গাছ লাগানো শেষে পানি দিতে হয়। মাটিগুলা শুকায় আছে, পানি দিলে গাছটা বের হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমি একটা চ্যানেল খুলছি, আমার চ্যানেলের নাম সুইটি লাইফস্টাইল। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর আমি নতুন, আমার কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দেন। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ। ভাবি দেন, আল্লাহ হাফেজ দেন। আল্লাহ হাফেজ।